আমি কাউকে নিয়ে কিছু কথা বলতে চাইছি না, লেট মি গো টু দ্য বুথ। আর মনে হয় হিরণ নাম, আজকে তো হিরণ নাম নিতে পারি, 3 মাস ধরে যা মানে তোমরা সবাই যেন মিথ্যে কথা বলে বলে সারা 3 মাস কাটিয়ে দিল আক্রমণ করে করে। এবং আমার আজকে আশঙ্কা কি ও আজকেও কিছু একটা হেডলাইনে থাকার জন্য চেষ্টা করছে, এবং ওনাকে শুভেচ্ছা। এবং ওনাকে শুধু না, আমার মনে হয় কি ঘাটাল লোকসভা কেন্দ্রে যেই দলের প্রার্থী আজকে দাঁড়িয়েছেন তাদেরকে শুভেচ্ছা, এবং ভোটারদেরকে বলবো যা ঘাটাল লোকসভা কেন্দ্রে, যেহেতু এটা আমার কেন্দ্র 10 বছর ধরে ছিল, এবারও আমি দাঁড়িয়েছি এখান থেকে, প্রত্যেকে বলবো কি আসুন আপনাদের মন পছন্দের প্রার্থীকে ভোটটা দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু আসুন ভোটটা দিন। আমাদেরকে একটা মানে যেহেতু এই বছর পার্সেন্টেজ অফ ভোট অনেকটাই কমে গেছে আগের তুলনায়, তো আমি চাই অন্তত ঘাটাল লোকসভা কেন্দ্রে নিজেদের ডিগনিটিটা বা যেই পার্সেন্টেজ অফ ভোট আগে হতো সেই পার্সেন্টেজ অফ ভোট যেন এইবারে হয়, এবং প্রত্যেকটা মানুষ তার অধিকারটা যেন পায় ভোট দেওয়ার। আমি তো বললাম ওখানে আমি কিছু বলতে পারবো না, ও তো সারাদিন এটা বলবে, এবং অ্যাটলিস্ট তোমাদের জন্য তো কিছু হলো, মানে তুমি তো কিছু পেলে, দেবের কাছে কিছু নিউজ নেই, তোমরা বলছি বরঞ্চ তুমি হিরণের কাছে চলে যাও, আমার কোনো উত্তর থাকবে না আজকে সারাদিন, তোমরা ওয়েস্ট করো তোমাদের টাইমটা। 144 জন আর ঢুকতে পারবেন না। এই মুহূর্তে কিন্তু ঘাটালে কেশপুরে হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে স্থানীয়দের এখানে বিক্ষোভ বলছে। দাদা কি হয়েছিল? আমাদের শান্তিভাবে ভোট হচ্ছিল, ওই হিরণ এসতে আমাদের গোলমালটা বেশি করেছে। ও এসে কি জন্য এসেছিলেন এখানে? আমরা বহিরাগত নই, আমরা সারা দেশের বাসিন্দা, এখানে বাসিন্দার আমরা। হ্যাঁ, ওই হিরণ এসতে আমাদের গোলমালটা সব করলো। হ্যাঁ, এটা কোন জায়গা? এটা কোন জায়গা? এখানে আমরা শান্তিভাবে ভোট হচ্ছিল, হিরণ এসতে আমাদের গোলমালটা করলো। সদস্য না, আমাদের হিরণ বলছে তো আপনার তৃণমূলের লোক, ভোটারদের তৃণমূলের বলি যাই বলি আমরা কিসের, আমরা তৃণমূলের হোক যাই হোক, আমরা সে গোলমালটা করবে কেন আমাদের এখানে? ভোটারদেরকে আটকানো লোক না, আটকানো নয়, আমরা শান্তিভাবে ভোট দিচ্ছিলাম, আমরা ভোটার, আমরা ভোট দিতে পারছি না, ওর জন্য ভোট দিতে পারছি না। দেখতে পাচ্ছি একবার হিরণ চট্টোপাধ্যায় তিনি কিন্তু এগিয়ে চলেছেন, এইখান থেকে যে জমায়েত হয়েছে সেই জমায়েত হঠাৎ তিনি নিজে একেবারে রাস্তায় নেমেছেন, এবং নেমে এখানে আপনি আমাকে এতক্ষণ ধরে আটকাচ্ছিলেন, আপনার কোথায় টিম, সেক্টর টিম কোথায়? আমি এখানে এতক্ষণ ধরে এত কোথায় লোক ছিল, আপনার অফিসাররা কোথায়? কেন বলবো না? এতক্ষণ ধরে 144 ধারা রয়েছে, কিসের? আপনি তো লোক আটকা রাখলেন 144 ধারা, কেন চমকাবো না? কিসের চমকাচ্ছেন? আমি আপনাকে চমকাইনি, আপনি এত লোক কেন? এত লোক কেন? এত লোক কেন? এত লোক কেন? আমি আসার 8 ঘন্টা পরে, আমি 8 ঘন্টা পরে, আপনি আঙুল নামান, আপনি আঙুল নামান, আপনি আঙুল নামান, আঙুল নামান, আঙুল নামিয়ে কথা বলবেন, আঙুল নামিয়ে কথা বলবেন। ওসব পুলিশের চমকানি অনেক দেখেছি, ওসব চমকানি অনেক দেখাবেন। যেই চলে এসছে তখন চলে এসছে, এখানে যেই চলে এসছে তখন পিছনে পিছনে চলে এসছে। আপনার এলাকা ঘুরছেন, আপনার টিম কোথায়? আপনাকে কি বলে আপনার টিম কোথায়? আমার টিম আমার সঙ্গে এখানে 144 দ্বারা এত লোক কেন? এখানে আপনিও তো নিয়ে ঘুরছেন, এখানে কোথায় কোথায় আমি লোক নিয়ে ঘুরছেন? কোথায় কোথায় সরিয়ে দেওয়া হলো আপনাকে? কোথায় আমার লোক? কোথায় আমার লোক? কোথায় আমার লোক? এক্ষুনি আপনার লোক কোথায় লোক? কোথায় আমার লোক? আপনার লোককে সরানো কোথায় আমার লোক? এই তো বলুন আমার লোকটা কোথায়? আমার লোক তো মিডিয়া, আমার লোক তো মিডিয়া, ঠিক আছে স্যার, আমার লোক তো মিডিয়া। আপনি চমকাবেন না আমাকে, আপনি চমকাচ্ছেন আঙুল তুলে তখন থেকে, আপনি আমাকে চমকাচ্ছেন, আপনি তো চমকাচ্ছেন আমাকে আঙুল তুলে। আপনি আমাকে একবার 1 ঘন্টা করে আটকে রেখে দিলেন। 1 ঘন্টা আটকে আপনি দেখুন আসিফ সানি, আপনি দেখান আপনি 3টে কোনো ভায়োলেশন করিনি, আপনি 3টে কোনো ভায়োলেশন করিনি। ভায়োলেশন করলে আপনি আটকান আমাকে। হ্যাঁ, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে এনজয় করছে। হারমাত বাহিনীকে প্রশ্রয় দেওয়া একটাই পুলিশের কাজ। পুলিশ চলে এসে এবার আমি চলে যাবো এখান থেকে, হারমাত বাহিনীকে বলবে যাও বুথটা আটকে দাও, জাম করে দাও। তারা কারা? তারা তৃণমূলের হারমাত বাহিনী। আমরা দেখতে পেলাম হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে এখানে উপস্থিত আনন্দপুর থানা, কেশপুর বিধানসভা আনন্দপুর থানার যিনি ওসি রয়েছেন, ওনার সঙ্গে একেবারে তীব্র বাদানুবাদে তিনি জড়িয়ে পড়লেন হিরণ চট্টোপাধ্যায়। এবং এই যে জায়গা রয়েছে আনন্দপুর থানা এলাকা কেশপুর বিধানসভার, সেখানে এইখানে একটি মাছের দোকান ছিল, এবং অনেকেই বলেন তারা মাছ কিনতে এসেছিলেন। দাদা এখানে কি জমায়েত ছিল অনেকক্ষণ ধরে? না না না, জমায়েত কোথায়? মাছ কিনতে এসেছিল জমায়েত। এখানে একটাই দোকান আপনার খোলা আছে? না, দুটো, সব দোকানই খোলা আছে, দোকান খোলা। যেটা দরকার মাছে, যেটা দরকার মাছ কিনতে আসতে পারে না মানুষ, ওইটা যদি দেখে লোক যদি বলে জমায়েত, সেটা কি জমায়েত বলে? চলে যাচ্ছে গাড়ি। আবারও দেখবো হিরণ চট্টোপাধ্যায়, তিনি কিন্তু বুথের দিকে যাচ্ছেন, বলছেন যে ভোটারদেরকে আটকানো হচ্ছে বলে,
এবং একজন ভোটারকে নিয়ে তিনি এই মুহূর্তে যে বুথ সেই বুথের দিকে যাচ্ছেন এবং থানার যিনি ওসি রয়েছেন ওনার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়লেন এবং এর আগেও যেমনটা দেখেছিলাম ঠিক নির্বাচনের আগে যে পুলিশের সঙ্গে যেমন বাদানুবাদে তিনি জড়িয়েছিলেন ঠিক একই রকমভাবে আজকেও দেখলাম পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়লেন